জি, আজকে আমরা মানববন্ধনে দাঁড়াচ্ছি। আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, আমাদের স্টুডেন্ট পরিষদ, আমরা সবাই দাঁড়াইছি আমাদের প্রাণের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের দশম গ্রেড নিয়ে। কারণ আপনারা বিগততে জানা আছে যে গত 24 সালের আমরা এই বছরের শেষে নভেম্বরের মাঝে আমরা আমাদের 6 দফা নিয়ে আন্দোলন শুরু করছিলাম, যেখানে আমাদের মূল দাবি ছিল আমাদের দশম গ্রেড। কারণ এখন পর্যন্ত সকল ডিপ্লোমাদের দশম গ্রেডে উন্নতি করা হয়েছে। কৃষি ডিপ্লোমা, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সব জায়গায় দশম গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু আমরা স্বাস্থ্য খাতে এত ভূমিকা রাখার পরেও আমাদের এখন পর্যন্ত দশম গ্রেড দেওয়া হয়নি, যেখানে আমরা এই বৈষম্যের শিকার। কারণ আমরা জানি জুলাই পরবর্তী সময়ে আমরা বৈষম্যহীন একটা দেশ চাইছি, সেখানে আমরা কেন বৈষম্যর শিকার হয়ে থাকবো, যেখানে স্বাস্থ্য খাতে আমাদের অপরিসীম ভূমিকা আছে। যেমন আপনারা যদি কোনো অসুস্থ হইলে, কোনো একটা জ্বর, সিম্পল একটা জ্বর হইলে আপনারা হচ্ছে ডাক্তারের কাছে যদি যান, তাহলে আপনাদের একটা সিবিসি টেস্ট করতে দিবে। কারণ আপনার কি রক্তের প্লাটিলেটের মাত্রা কমে গেল নাকি ডাব্লিউবিসির মাত্রা বেড়ে গেল সেটা জানার জন্যে, তার উপর হচ্ছে ডাক্তার চিকিৎসা দেবে। কিন্তু এই যে সিবিসি, সেই পরীক্ষাটাই করে থাকি আমরা মেডিকেল টেকনোলজির জাতি। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের ভূমিকা অপরিসীম। বিশ্বের প্রত্যেকটা দেশে মেডিকেল টেকনোলজিস্টদের প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখন আমাদের যথাযথ সম্মান পাইনি। যে দাবিতে আমরা গত বছরে আমাদের আন্দোলন শুরু করছিলাম, এক বছর আমরা আমাদের সরকারের ওপর ছেড়ে দিছিলাম যে তারা কি করে, কিন্তু এখনও এক বছরে আমরা আমাদের ফল না পাওয়ার কারণে আমরা আবার পুনরায় হচ্ছে আমাদের মানববন্ধনে দাঁড়িয়ে গেছি। এরপরেও যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, পরবর্তীতে আমরা বড় কোনো একটা সমাবেশ দেব, পদক্ষেপ নিব। বিশেষ করে আমাদের পেশাজীবী ভাই বোনেরা তারা কর্মবিরতি দিয়ে দিবে। আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার প্রান্তীয় মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট ভাইরা সহ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে জন্য উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের দীর্ঘদিনের দাবি দশম গ্রেড। আমরা শুরু থেকেই 11তম গ্রেডে যোগদান করে থাকি, কিন্তু আমাদের সাথে ডিপ্লোমাধারীরা তারা দশম গ্রেডে যোগদান করে থাকে। দীর্ঘদিন আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস প্রশ্বাস দিয়ে থাকলেও আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না। তাই আমরা এখান থেকে জানাতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আমাদেরকে যেন আমাদের এই আশ্বাসে না রেখে আমাদেরকে দশম গ্রেডে দ্রুত বাস্তবায়ন করা হোক। এবং আমাদের যদি এই দশম গ্রেড বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা আরও কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা বিগত বছর থেকে আমাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছি। একটি বছর পার হয়ে গেলেও আমাদের কোনো অগ্রগতি হয়নি। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের প্রাণের দাবি, আমাদের যৌক্তিক দাবি দশম গ্রেড, যা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমাদের শুধু আশা দিয়েই যাচ্ছে যে হবে হবে বলে এখন পর্যন্ত কোনো আমরা দেখা পাচ্ছি না দশম গ্রেডে। কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশে সকল ডিপ্লোমাদের দশম গ্রেড দেওয়া হয়েছে, শুধুমাত্র আমরা মেডিকেল ডিপ্লোমা যারা আছি আমাদের দশম গ্রেড দেওয়া হয়নি। আমরা স্বাস্থ্য খাতে এত ভূমিকা রাখার পরেও আমাদের দশম গ্রেড থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। কারণ বহির্বিশ্বের সকল দেশে টেকনোলজিস্টদের নিজস্ব যে সম্মান, সে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশের আমরা টেকনোলজি জাতি আছি, আমাদের কোনো রকম সম্মান দেওয়া হয়নি। কারণ আমরা এখনো 11তম গ্রেডে পড়ে আছি, যেখানে আমাদের ভূমিকা অপরিসীম। কারণ মেডিকেল সেক্টরে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় থেকে শুরু করে এক্সরে, বিভিন্ন ধরনের কাজ যারা আছে সেসব করে থাকে মেডিকেল টেকনোলজিস্টরা, তাদেরকে এখন পর্যন্ত দশম গ্রেড দেওয়া হয়নি, যার কারণে আমরা আমাদের প্রাপ্ত মর্যাদা পাচ্ছি না। আমরা চাই আমাদের প্রাণের দাবি, আমাদের দশম গ্রেড আমাদের দিতে হবে। যদি এই দাবি নিয়ে তালবাহানা করে, আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এর পরবর্তীতে আমরা কঠিন পদক্ষেপ নিব।
যেন কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের কঠিন পদক্ষেপে আমরা যাব। এবার আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। যে আমাদের দেশে ডাক্তারদের কাছে গেলেই তারা কোনো ওষুধ লেখার আগেই আমাদের মেডিকেল টেকনোলজিদের কাছে পাঠিয়ে দেয় তার টেস্ট করার জন্য, এবং টেস্ট যতক্ষণ রেজাল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত একজন ডাক্তার ওষুধ লেখার সাহস পায় না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা যে মেডিকেল টেকনোলজিস্ট নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনার সময় আমরা সবাই পালিয়েছে, ডাক্তাররা পালিয়েছে, কিন্তু টেকনোলজিস্টরা পালায় নাই। এবং এখনো পর্যন্ত কিছু অসুখ রয়েছে যেগুলোতে মানে যে কোনো সময় কন্টামিনেশন হওয়ার ঝুঁকি রয়েছে, যে কোনো সময় এটার প্রভাব মেডিকেল টেকনোলজির উপর পড়তে পারে। কিন্তু তারপরেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই টেস্টগুলো আমরা করে আসতেছি, জাতির সেবা করে আসতেছি। কিন্তু আজ আমরা দুঃখের সাথে বলছি, আমরা অনেক দিন যাবৎ বলতেছি যে আমাদের যে ন্যায্য অধিকার, এটা আমাদের মানে দাবি নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। এর জন্য আমরা বহুদিন যাবৎ বলে আসতেছি, কিন্তু এর কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা কোনো নতুন দাবি নিয়ে নতুন সরকারের কাছে আসি নাই, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা এসেছি। আমরা আইনিভাবে স্বচ্ছভাবে সুন্দরভাবে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের দাবিগুলো এখনো পেশ করে যাচ্ছি। কিন্তু এই দাবি এটা যদি আমাদের দুর্বলতা মনে করে, যদি এই দাবি যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে চাই বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্টরা যদি কর্মবিরতি দিতে বাধ্য হয়, সারা বাংলাদেশের সমস্ত ক্লিনিক হাসপাতালগুলো অকেজ হয়ে যাবে। সুতরাং আমরা জাতির এত বড় ক্ষতি করতে চাই না। যারা সরকারে বসে চুপ চুপ করে টাকা খেয়ে বিভিন্ন ভাবে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করছেন, আমরা যদি কর্মবিরতিতে যাই আপনাদের ক্ষতি হবে না আমরা জানি, কিন্তু জাতির লক্ষ লক্ষ রোগীর ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এই জাতির ক্ষতি হবে। সুতরাং আমরা এটা করতে চাই না। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই যৌক্তিক দাবি, যৌক্তিক অধিকারকে অতি কম সময়ের মধ্যে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আর যদি না করা হয়, আগামী কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত ক্লিনিক এবং হাসপাতালগুলোকে অকেজ করে দিতে আমরা বাধ্য হব। সুতরাং সরকারের কাছে আমাদের এই দাবি আদায়ের উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমরা বিগত দিনে অন্যান্য ডিপ্লোমাধারীর ন্যায় যেমন 10ম গ্রেড আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা এবং আমাদের যত মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট ভাইরা ছিল তারা আমরা আন্দোলন উল্টো করেছিলাম। কিন্তু এখন আমাদের ফাইল নিয়ে দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের ফাইল নিয়ে তালবাহানা করা হচ্ছে এবং আমাদের ফাইলকে 10ম গ্রেডে উন্নতি করা হচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রতিটি বিভাগীয় শহরে মানববন্ধন করেছি, কেন্দ্রীয় কমিটির মানববন্ধন করেছি, এবং যেগুলোতে আইএসটি আছে এবং যেগুলোতে মেডিকেল কলেজ আছে সে বেসেতে আমরা মানববন্ধন করতেছি। মানববন্ধন করিয়ে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, যদি আমাদেরকে 10ম গ্রেড বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা পরবর্তীতে কর্মবিরতিতে যেতে বাধ্য এখানে দেওয়া হচ্ছে না। কারণ আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইয়েরা জানেন, কোভিড-19 যখন শুরু হয়েছিল তখন আমার ভাইয়েরা, আমার বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে তারা সেদিন কোভিডকে নিয়ন্ত্রণ করেছিল এবং রুগীকে সেবা দিয়েছিল। সেদিন কোনো রুগী কিন্তু বলতে পারে নাই যে আমাকে আজকে সেবা দেওয়া হলো না, আমাকে আজকে কালেকশন করা হলো না, আমার আজকে সিটি স্ক্যান করা হলো না, আমার আজকে এমআরআই করা হলো না। সেদিন কিন্তু কোনো রুগীর অভিযোগ ছিল না। আপনারা রাখি 2 ঘন্টা কর্মবিরতি রাখি, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ ধ্বংসের মুখে পরিণত হবে। আমরা আশা করি আমরা সেই কর্মবিরতির দিকে যাওয়ার প্রয়োজন হবে না। আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ন্যায্য দাবি যেন আদায় করে দেন, যাতে আমরা কর্মবিরতির দিকে যাওয়ার প্রয়োজন না হয় এবং স্বাস্থ্য বিভাগের জন্য ব্যাঘাত না ঘটে। সেই দৃষ্টি আকর্ষণ করে আমি স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করে দেওয়া হয়। আর যদি না করে দেওয়া হয় তাহলে আমাদেরকে বাধ্য করা হবে আরো আন্দোলন নামার জন্য এবং কর্মবিরতিকে যাওয়ার জন্য। স্বাস্থ্য বিভাগ
ধ্বংসের দিকে চলে যাবে। আমরা পরবর্তীতে আমি আশা করি মিডিয়ার মাধ্যমে জাতিকে এবং তত্ত্বাবধায়ক সরকারকে উদ্বুদ্ধ করা হবে যাতে আমাদের দাবিগুলো আদায় হয়।